প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তারপর আমি 1 মুঠো কাঁচা বাদাম নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন বাদামটা ভাজতে ভাজতে এর উপরের ছালটা বেরিয়ে আসছে, তখনই বুঝে যাবেন যে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বাদামটা কিন্তু এবার ভাজা হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দেবো এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকেও আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ অবধি জিরেটার কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে নিয়েছি আর নিয়েছি 2 কোয়া রসুন। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা দেওয়ার পর আমি এখানে কিছুটা লবণও অ্যাড করে দেব। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তানিয়াস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি আর সবজি দিয়ে তৈরি এমন একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা সকালের টিফিনে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও হয় দুর্দান্ত আর বানাতেও খুবই কম সময় লাগে। দেখুন, লবণের পরে আমি এখানে কিছুটা পরিমাণে চিনিও অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না এইভাবে গলে আসছে ততক্ষণ অবধি এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে পাকা তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মিক্সচারটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবেই কিন্তু টমেটো দিয়ে তৈরি একটি দারুণ চাটনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আজ যেই রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেই রেসিপিটার সাথে এই টমেটোর চাটনিটা কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়াও অন্যান্য খাবারের সাথেও কিন্তু এই টমেটোর চাটনিটা আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হবে দুর্দান্ত। দেখুন, এটাকে আমি ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি আর গ্রাইন্ড করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো প্রকার জলের ব্যবহার করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি এটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বন্ধুরা, এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই সেটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন, আমি ভালোভাবে চাটনিটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার কিন্তু চাটনিটা একেবারে তৈরি। অন্যদিকে আমি একটা বড় গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আমি সুজিটাকেও ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। একেবারে মিহিভাবে সুজিটাকে গ্রাইন্ড করে নেবেন। দেখুন, আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেবো যে সুজিটা কিন্তু একেবারে ফাইনভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা বড় বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু সবজি অ্যাড করে দেব। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখবেন সবজিগুলো ব্যবহার করার আগে সেগুলোকে যাতে ফাইনভাবে চপ করে নেবেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দেখুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ভালোভাবে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। আমি রসুনটাকে ভালোভাবে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চাট মশলা। আর দিলাম স্বাদমতো লবণ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব। অল্প অল্প করে জল অ্যাড করব আর এই মিক্সচারটাকে তৈরি করে নেব। একেবারে বেশি পরিমাণে কিন্তু জল অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু মিক্সচারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আর সুজি যেহেতু বেশ কিছুটা জল টেনে নেবে, তাই জন্য অল্প অল্প করে জল অ্যাড করাটাই শ্রেয়। তাহলে আপনারা এর পরিমাণটা বুঝতে পারবেন। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এইরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। ভালোভাবে জল অ্যাড করে দেওয়ার পর এইরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। এই খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু এই ব্যাটারটা খুবই ফুলকো ফুলকো তৈরি হবে।
খাবার সোডা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি এরকম একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব আর এইভাবে চামচের মাধ্যমে তৈরি করে রাখা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখবেন, নয়তো কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর ব্যাটারটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন যে স্ন্যাক্সগুলো আর একদিকটা হয়ে গেছে। একইভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অন্য দিকটাকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন এইভাবে আমি একটা কিন্তু তৈরি করে নিয়েছি। একইভাবে পরেরগুলোকেও আমি তৈরি করে নেব। এই স্ন্যাক্সটা খুবই হেলদি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সকালে ব্রেকফাস্টের টাইমে কিংবা বিকেলে স্ন্যাক্সের সময় আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তৈরি করে রাখা ব্যাটারটাকে প্যানের মধ্যে দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু এগুলোকে রাখবেন না, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। এরকমই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু এগুলোকে হালকা উল্টে দেবেন। এইভাবে দুদিকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে প্লেটে সার্ভ করে দিয়েছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভেতরের সুজিটাও কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।